আরেকটা কথা না বললেই নয়, যেটা নিয়ে আমি কিছুদিন আগে পর্যন্ত ফেসবুক লাইভে এসেছিলাম, বহু বিতর্ক সৃষ্টি হয়েছিল এটা নিয়ে। সেটা হচ্ছে, এখনো হচ্ছে, আমাকে নিয়ে সবাই তো সহ্য করতে পারছে না। হ্যাঁ, তা আমি বলেছিলাম এই পসরা গানের বিরুদ্ধে দু চারটা কথা বলে দিয়েছিলাম আর কি। সেই নিয়ে আমাকে বিশাল ঝড় পোহাতে হয়েছে। তা কেউ কেউ বলছে আপনাকে বিচারও খাটাবো আমরা। কেন বলছে আমরা করে খাচ্ছি, আপনার সহ্য হচ্ছে না? মনে মনে না না, পসরা গান হোক তাতে আমার দুঃখ নেই, কিন্তু পসরা গানের মধ্যে যেটা হয় ওটা নিয়ে আমার দুঃখ। মানুষ খাবে, খাওয়ার প্রতি আমার দুঃখ নেই, কিন্তু আমি যদি দেখি আমার ছেলে খাওয়ার খেতে গিয়ে মদ খাচ্ছে, তখন তো আমার দুঃখ হবে যে আর কোনো খাওয়ার জিনিস মদ খেলো। পসরা গান হোক, কিন্তু আমি যখন বাড়িতে শুয়ে মাইকে কানে শুনি রাধারানী কৃষ্ণকে ঘিরে ঘিরে গাইছে, কাটে না সময় যখন আর কিছুতেই বন্ধুর টেলিফোনে মন বসে না, আমি তখন ভাবি আমার দুঃখ হয়। এটা কাকে কি বলছে? না চেনে কৃষ্ণকে, না চেনে রাধারানীকে। আর একটা বয়স্ক ঠাকুমা না, একটা ছেলে আর কি, সে একটা বুড়ির মতো সাজে, সাদা একটা কাপড় পরে, মুখে একবারে লাল পাউডার দিয়ে, আর এইখানে চশমাটা পরে, নামের হ্যাঁ ওর নাম বড়াই। ওর যে ঢং আর কি, ও মেকেতে যত রং দেখাবে তার থেকে বেশি ঢং। সে বিরাট ব্যাপার চলছে, হাতে লাঠি একটা নিয়ে করে সে নানা রকম মোটামুটি কখনো মানুষের মাঝে গিয়ে লাফ দিয়ে পড়ে যাচ্ছে, কখনো এসে একটা হিন্দি গান গাইছে। আর যারা সামনে বসে আছে তারা ভাবছে আমরা স্বর্গে যাব। হ্যাঁ, ওদেরকে 10 টাকা করে দাও, তারা গাইছে, দিচ্ছে টাকা। আর সখী যে নাচছে তাকে দেখে মনে হচ্ছে ওটা ঘরে আগুন লেগেছে। আগুন লাগলে যেরকম বাঁচার জন্য ও সেরকম। মনে রাখবে, যে জিনিসটা আপনি যখন পসরা কীর্তন কোথাও হবে, আজকে রাতের অন্ধকারে কথাগুলো প্রচার করে গেলাম, একটু কান দেবে। যেখানে পসরা কীর্তন হবে একটু মোবাইল ফোনে রেকর্ডিং করবেন। কীর্তনিয়ার গান যেমন রেকর্ডিং করেন, রেকর্ডিং করে নিয়ে গিয়ে বাড়িতে একা যখন সবাই ঘুমিয়ে পড়বে, আপনি মোবাইলে চালিয়ে দিয়ে শুনবেন। ফোনটা দেখে যে আপনি কি শুনছেন, আপনার একটুক্ষণ শোনার পরে মনে হবে কানে যেন কেউ বিষ দিয়ে দিচ্ছে, গরম বিষ। আমি সমস্ত সম্প্রদায়কে হাত জোড় করে অনুরোধ করব, তোমরা কীর্তন করো, নৌকা বিলাস কীর্তন এরকম নয়, এক আনা দেবকড়ি পার করে দাও শিগগিরি, এরকম নাই। দয়া করে কীর্তনকে বিকৃতি করো না। কীর্তনের বিকৃত মনোভাবের জন্য আজকে অনেক মানুষ অনেক কথা বলছে, আমরা বাইরে চলাফেরা করি, আমাদের কানে আসছে। ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে পসরা কীর্তন আপলোড হলে সেইখানে আমি ইউটিউবার ভাইদেরকে ফোন করে না বলেছিলাম আপলোড করার জন্য। তারা আমাকে বলছে যেখানে আমাদের ভিউয়ার্স বাড়বে আমরা দেব। কেন আমরা পয়সা চালা দিয়ে দেব। হ্যাঁ, ওইখানে মানুষের কমেন্ট করেছে, দেখবেন কেউ কোনো মানুষ লিখেছে যে মেদিনীপুরে এরকমই কীর্তন হয়। এটা সম্পূর্ণ মেদিনীপুর বাসীকে ছোট করা হলো। যেখানে ক্ষুদিরাম বসুর জন্ম, যেখানে বিদ্যাসাগরের জন্ম, যে মাটি মাতঙ্গিনী হাজরার মাটি, সেই মাটিকে ছোট হয়ে যেতে হচ্ছে। মনে রাখবেন, যারা জ্ঞানী গুণী রুচিশীল শ্রোতা আছেন তারা একটু আমার কথাটা চিন্তা করবেন। ঘড়িতে 3টে কাঁটা আছে, 3টে কাঁটা এক জায়গায় যখন দাঁড়িয়ে পড়ে তখন 12টা বাজে। ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা এক জায়গায় চলে এলে 12টা বেজে যায়। জীবনেরও 3টে কাঁটা আছে, 3টে কাঁটা এক জায়গায় চলে এলে জীবনেরও 12টা বেজে যাবে। সব সময়ের জন্য মনে রাখবেন, কখনো যেন জীবনের 12টা না বাজে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভুর কাছে যখন ছেলেটা গিয়ে বসেছে, এই বসা মাত্র মহাপ্রভু প্রশ্ন করছে, তুমি যে আমার কাছে আমার নাম ধরে ডাকলে আমায় তুমি চেনো? ছেলেটা বলছে, প্রভু তোমার নাম ধরে ডেকেছি এমনি এমনি নয়, কেন ডাকছি জানো? কেন? ছেলেটা উত্তর দিচ্ছে, সত্য যুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। ত্রেতা যুগে আমি আরেকটু অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। দ্বাপর যুগে তুমি যখন বৃন্দাবন ছেড়ে দিয়ে দ্বারকার রাজা হয়ে গিয়েছিলে 89 বছরের জন্য,
আমি প্রতি বছর দ্বারকায় তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি, আমি কলিযুগে আবার এসে গেছি। মহাপ্রভু বলছে তুই কে রে, আমি তোকে তো চিনতে পারছি না। সেই কথা বললো, সঙ্গে সঙ্গে ছেলেটা বলে উঠছে, শোনো প্রভু, সত্য যুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বছর। আমি ছিলাম সত্য যুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম রূপে অবতার হলে, আমি অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। আমি ছিলাম রাম ভক্ত নরসি। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দিয়ে দ্বারকার রাজা হয়ে গেছো 89 বছরের জন্য। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। সত্যের প্রহ্লাদ, ত্রেতা নরসি, দাপরের মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। কেন জানো আবার এসেছি কেন? কেন ওই যে দাপর যুগে তুমি আমার কাছে 89 বার রাধা নাম শুনেছো, ওই রাধা নামের ঋণটা পরিশোধ করার জন্য আমি তোমার কাছে এসে পড়েছি। তা রাধা নামের ঋণটা আমায় পরিশোধ করে দাও, আমি বাড়ি চলে যাব। যেই এ কথা বলেছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলে উঠছে, 89 বার যখন হয়েই গেছে, তাহলে আরেকবার শুনিয়ে 90 পূরণ করে দিলে হতো না? সুদে আসলে দিয়ে দিতাম। রাধা নাম মহাপ্রভুর মুখে আজও পর্যন্ত মানুষে শুনতে চায়। মহাপ্রভু বলে উঠছে, তুই তো আমার বড় প্রিয় রে, তাই রাধা নাম আমার বড় প্রিয়। আর ভক্তের মুখ থেকে যদি শোনা যায় তাহলে আরো ভালো হয়। যেই কথা বললো সঙ্গে সঙ্গে বলে উঠছে মহাপ্রভু, কি বললো? তাহলে আরেকবার শুনিয়ে দে। আর আরেকবার যখন শোনাবো, বলতে গিয়ে বলবো কি, রাধা নাম হিন্দি নয়, বাংলায় বলবো। হ্যাঁ, আর যদি বাংলায় বলি তাহলে বলতে গিয়ে যার কথা বলবো, যে গান বলতে চলেছি, গানটি আপনারা সকলে জানেন। তা আমি শুধুমাত্র এইটুকুই বলবো আপনাদের কাছে, যারা হিন্দি ভজন শুনে অভ্যস্ত, আমি তাদের কাছে শুধু অনুরোধ করবো, মন দিয়ে সবসময় মনে রাখবেন, হিন্দি ভজন আমরা শুনি, কিন্তু হিন্দি ভজন শুনে আমরা ভাষা বুঝতে পারি না। সবাই হাততালি দেয়, আমিও দেই, কিন্তু বাংলা গান যখন হবে আমি বাংলা গানের ভাষাটা বুঝতে পারবো। চলো গানটা গাই। আর বলতে গিয়ে বলি, যে গান গাইব গান আপনাদের সকলের জানা, তবু অনেকবার ঘুরে গাই। দাও শুদ্ধ। এই গানটি যিনি লিখেছেন তিনি কৃষ্ণ ভক্ত নয়, তিনি কালী ভক্ত, মায়ের কাছে বসে লিখেছেন। চলুন গানটি গাই। গানটি অনেক জানা আছে। এখনো সেই মনে পড়েছে গানটা, বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আচ্ছা, এখনো বললে কি মনে হয়? বাঁশি আগে বাজতো, এখন আর বাজে। কিন্তু আমি যদি বলি আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবন। ওজার বাঁশির গানে বনে বনে বাঁশির গানে, তাই গৌর হরি হরি বল। ওজার বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে। আজও সেই গাভীগুলি তারা ব্রজের পথে উড়ায় ধুলি, আজও সেই গাভীগুলি তারা ব্রজের পথে উড়ায় ধুলি। সখাসনে কোলাকুলি, বন্ধু শোনে কোলাকুলি, সখাসনে
কোলাকুলি রাখাল শোনে কোলাকুলি বন মাঝারে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে আজ সেই বৃন্দাবনে এই এলাকায় যারা কীর্তন শেখে যারা গান বাজনা শেখে তোমরা সবসময় শোনো আমি জানি না আমার কণ্ঠস্বর কতদূর যাচ্ছে আমি তো কথাটা এভাবেই প্রচার করব যে সমস্ত বাড়ির বাবা মায়েরা ছেলে মেয়েদেরকে কীর্তন শেখাচ্ছেন গান বাজনা শেখাচ্ছেন আমি বলবো কীর্তনের সুর আছে আমি গাইতে পারি না আমি শিখতে পারি না এটা আমার দুর্বলতা আমি কি বলবো আজ সেই রাধা রানী আজ সেই রাধা রানী কৃষ্ণে বাঁশি শুনে পাগলি আজ সেই রাধা রানী রাধা মোদের রাধা রানী রাধা রানী পাগলিনী রাধা 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 আজ সেই রাধা কৃষ্ণের বাঁশি শুনে কৃষ্ণের বাঁশি শুনে বাঁশি শুনে পাগলিনী সত্যি কথা বলতে কি আমার গানের থেকে এর বাজনাটা ভালো এইরকম করে এত সুন্দর করে গুছিয়ে না বাজালে এ গানটা তো ভালো হয় আজও সেই রাধা কৃষ্ণে বাঁশি শুনে পাগলি এবার অভিসারে বিনোদিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী শ্যাম সরোবরের মরালিনী নব 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 সাজে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে আজ সেই বৃন্দাবনে বাঁশির গানে বাঁশির গানে বাঁশির গানে বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর নাচে রে আজ সেই
বৃন্দাবনে বাঁশি বাজে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে